অদ্ভুত ব্যাপার ঘটছে। এই ভোটার তালিকা যখন স্ক্রুটিনি করা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই তালিকায় এমন অদ্ভুত অদ্ভুত ব্যাপার হচ্ছে যা ভাবনা চিন্তার বাইরে, যুক্তিতর্কের বাইরে, হিসেবের বাইরে। ধরুন এই দক্ষিণ দিনাজপুরের তপন, তো তপনের ভোটার তালিকায় একজনের নাম রয়েছে, যে ভদ্রলোক থাকেন গুজরাতে, কমল রজনী তার নাম। দক্ষিণ দিনাজপুরের তপনের ভোটার তালিকায় তার নাম এলো কিভাবে ধরা পড়লো আগে জানা যাক। আমার সঙ্গে সরাসরি অনুপ রয়েছেন। অনুপ, এই গুজরাতের ভোটারের নাম এই ভোটার তালিকায়, তপনের ভোটার তালিকায় কিভাবে এলো, কিভাবে ধরা পড়লো? অনুপ কি আমার কথা শুনতে পাচ্ছে? অনুপ, এই গুজরাতের ভোটার একদমই কমল রজনীর নাম কোন ভোটার তালিকায় রয়েছে? দেখো, একদমই অতনু, যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু একটা অন্য ধরনের। কারণ এতদিন আমরা যে খুঁজতে গিয়ে যা উঠে আসছিল যে একই এপিকে দুজনের নাম আসছিল, একজন দক্ষিণ দিনাজপুরের যে কোনো বিধানসভার, একজন অন্য জায়গায়। এইবার কিন্তু যেটা উঠে এলো যে যে ব্যক্তির একই এপিক কুসুমন্ডি বিধানসভার ভোটার গোবিন্দ হালদার, তার নম্বর যে এপিক রয়েছে সেই একই এপিকে রয়েছে গুজরাটের কমল রজনীর নাম্বার। কিন্তু দেখা যাচ্ছে যে তার এপিকে যে বুথ কেন্দ্র, সেই বুথ কেন্দ্র রয়েছে তপন বিধানসভার প্রতিরাম গার্লস হাই স্কুলে। এইখানে কিন্তু আরো বেশি করে নজর দিচ্ছে তৃণমূল নেতা কর্মীরা, যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায় করে আসছেন যে ভুয়ো ভোটার এখানে ঢোকানো রয়েছে, সেই কিন্তু একই অভিযোগের যে সত্যতা সেটা কিন্তু উঠে আসছে। যে যেহেতু কমল রজক তার এপিক নাম্বার এবং এইখানকার গোবিন্দ হালদারের এপিক নাম্বার যেমন মিলছে, তার পাশাপাশি বুথ কেন্দ্র কিন্তু এতদিন পাওয়া যায়নি, সেই বুথ কেন্দ্র কিন্তু তার এপিকে উঠে আসে যে সে তপন বিধানসভার ভোটার এবং তার ভোট কেন্দ্র হচ্ছে প্রতিরাম গার্লস হাই স্কুলে 102 নম্বর বুথ। এতেই কিন্তু সরব হয়েছে তৃণমূল নেতা কর্মীরা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছে সেই অভিযোগের সত্যতা কিন্তু রয়েছে বলে তারা দাবি করছে। এই গোবিন্দ হালদার, তার এপিক নাম্বার আর কমল রজনীর এপিক নাম্বার একেবারে এক, হুবহু এক। তো গোবিন্দ হালদার কি বলছেন শোনা যাক। এটা সমস্যা হয়েছে, মানে একটা কার্ড দেখাচ্ছে গুজরাটে আর একটা দেখাচ্ছে এই গঙ্গারামপুর থেকে মানে ট্রান্সফার করতে নিয়েছিলাম, তখন এটা আর হচ্ছিল না। আমার এটা নিয়ে মানে আরো অনেক সমস্যা করে 2 বছর ধরে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। প্রধান সাহেব আসছিল, মেম্বার আসছিল, কয়েকজন আছে। তো কার্ডটা আমি দেখানোর পরে ওই কার্ডটাতে দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে গুজরাটে, আর তোমার এটা দেখা যাচ্ছে হচ্ছে কুসুমন্ডি ব্লকে। মানে গুজরাটের ভোটারের ভোট কেন্দ্রটা এখানে চলে আসে, প্রতিরাম গার্লস হাই স্কুল দেখাচ্ছে, বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা, আর আপনারটা কোনো চেঞ্জ হয়নি? আমারটা কোনো চেঞ্জ হয়নি। আবার গুজরাটের ভোটারের 2টো ভোট কেন্দ্র দেখাচ্ছে, একটা গুজরাটেও দেখাচ্ছে, একটা এই প্রতিরাম গার্লস বিবেকানন্দ গার্লস হাই স্কুল দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এটা নিয়ে আপনি কিছু চিন্তায় পড়ে গেছেন? চিন্তায় পড়েছি। ভোটার লিস্টে গড়মিল নিয়ে প্রথম থেকেই সরব হয়েছে তৃণমূল, আর এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি যে নির্বাচন কমিশন জানাক, গড়মিল তো রয়েছে বোঝাই যাচ্ছে, কোথায় কটা গড়মিল রয়েছে, এরকম কটা জায়গায় গন্ডগোল রয়েছে, নির্বাচন কমিশন জানাক। ওদিকে আবার রাজ্য বিজেপি নেতৃত্ব পাল্টা তৃণমূলকেই দুষছে। বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে। মনে রাখবেন, আমরা 26 দিন অনশন করতে পারলে ইলেকশন কমিশনকেও গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবিতে আমরা কিন্তু ওখানে ধর্ণা দিনের পর দিন দিতে পারি। আমরা দিল্লি নই, আমরা মহারাষ্ট্র নই, আমরা বাংলা। সুর বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী, সুর চড়াচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে ময়দানে নামে নির্বাচন কমিশন। তারা জানায় একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। জটিলতা এড়াতে ইউনিক এপিক নাম্বার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যার পর ফের ময়দানে তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তার দাবি,
নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে স্পষ্ট লেখা রয়েছে এপিকে 3টি অক্ষর এবং 7টি সংখ্যা থাকে। একটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা অক্ষর থাকে। তাহলে দুটি বিধানসভা কেন্দ্রের ভোটারের 3টি অক্ষর মিলে গেল কিভাবে? এপিকে ভোটারের ছবি এবং তার এপিক নম্বর থাকে। অনেক ভোটারের এপিকে ছবি আলাদা, ফলে বৈধ ভোটার হয়েও তিনি ভোট দিতে পারবেন না। সাকেতের বক্তব্য, নির্বাচন কমিশনের আইন বলছে তাদের সফটওয়্যার সব সময় এপিক নম্বরের উপর নজর রাখে, যাতে সেটা একাধিক ব্যক্তির জন্য বরাদ্দ না হয়। এপিক নম্বরে একজন ভোটারের তথ্য এবং তার ছবি লিংক করা থাকে, তাই ভোটার কার্ডকে স্থায়ী ইউনিক আইডি বলে ধরা হয়। তৃণমূল সাংসদের দাবি, একাধিক ভোটারের একই এপিক নম্বর আসলে কোনো ত্রুটি নয়, এটা বিজেপি বিরোধী ভোটকে আটকানোর চক্রান্ত। বিজেপির হয়ে কাজ করছে নির্বাচন কমিশন, ফলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন কার্যত অসম্ভব। সাকেত দাবি করেছেন, কত ভোটার কার্ড নকল করা হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনুক নির্বাচন কমিশন। অবিলম্বে ভুয়ো ভোটার দুর্নীতির তদন্ত হোক। নির্বাচন কমিশন কাজ করে হচ্ছে রাজ্য সরকারের যে মেশিনারি আছে সেই মেশিনারিকে নিয়ে। আপনার এলাকায় যদি আপনাকে নাম তুলতে হয় বা নাম কাটাতে হয়, আপনি কার কাছে যাবেন? আপনাকে এসডিওর কাছে যেতে হবে, বিডিওর কাছে যেতে হবে ব্লকে থাকলে। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারের মেশিনারি সেখানে কাজ করে। তো ভুল যদি হয়ে থাকে তো প্রথম দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের মেশিনারি, অর্থাৎ যারা নির্বাচন কমিশনের হয়ে গোটা বছর কাজ করে। এদিকে জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের। ইস্যু ধরে ধরে পদক্ষেপ করতে হবে। এ নিয়ে 31শে মার্চের মধ্যে নির্বাচন কমিশনকে তথ্য দিতে হবে। নিউজ 18 বাংলা। স্কুলের হাল ফেরাতে উদ্যোগী রাজ্য। উত্তরে 200 রাজবংশী স্কুলের অনুমোদন। একাধিক স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল। বর্ষায় ক্লাস চালাতে অসুবিধা কর্তৃপক্ষের। হাল ফেরাতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। শুভঙ্কর, একাধিক স্কুলের ক্লাসরুমের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে, তো সেগুলো ফেরাতে, স্কুলের হাল ফেরাতে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? হ্যাঁ অনিন্দিতা, দেখো কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই 200টির বেশি রাজবংশী স্কুলের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। বছর খানেক আগেই অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এই স্কুলগুলোতে নিয়োগ প্রক্রিয়া চলছে। তবে এই যে স্কুলগুলো চলছে সেই স্কুলগুলোর অবস্থা বেহাল। বর্ষায় স্কুলের পঠন পাঠন চালাতে সমস্যা হয়। সে কারণেই এই যে স্কুলগুলোর পরিকাঠামো উন্নয়নে এগিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে সেই স্কুলগুলোতে ক্লাসরুম যেমন তৈরি করা হবে, পাশাপাশি স্কুলগুলোতে শৌচাগার এবং পানীয় জলের ব্যবস্থাও তৈরি করা হবে। এই জন্য ইতিমধ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে যে রাজবংশী স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর সার্ভে করতে শুরু করেছেন এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর জানিয়েছে যে খুব শীঘ্রই সেই স্কুলগুলোর উন্নয়নের কাজ শুরু হবে। অনিন্দিতা, বেশ। আমার যে রাজবংশী ভাষার প্রাইমারি স্কুলগুলো আছে, এগুলো তো অর্গানাইজ স্কুল ছিল, নিজের থেকে মানে ছোটো মোটো ঘর ছায়লা করা ছিল। সেই ঘরগুলো যদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে দেওয়া হয়, খবরটা পাওয়াতে আমরা খুশি যে রাজবংশী স্কুলগুলো তাহলে বিল্ডিং পাওয়াতে সাথে সাথে টিউবওয়েল থাকবে, আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আরও ভালো হয়। এটা খুব ভালো উদ্যোগ বলে আমরা মনে করি, এটা আমরা সাধুবাদ জানাই। স্কুল যদি চালাতেই হয় তাহলে তার একটা পঠন পাঠনের পরিকাঠামো থাকতে হবে। তো এখানে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে ভাঙা ঘরে বসে বা একেবারে পরিত্যক্ত ঘরে বসে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। যদি জায়গার মানে যে জায়গায় হবে সেই জায়গার যদি কোনো সমস্যা না থাকে এবং স্বেচ্ছায় যদি কেউ জায়গা দিতে চায়, তাহলে আমাদের দপ্তর থেকে আস্তে আস্তে এগুলো আমরা করবার চেষ্টা করবো কিছু স্কুল। স্কুলটা আপাতত আমরা চালাতে পাওয়া দিচ্ছি কোনো রকম করিয়ে। এবার স্কুলটা যদি বিল্ডিং করে দেয় তাহলে আমার ছাত্র নিয়ে পড়াশোনা করার জন্য খুব সুবিধা হবে। ক্লাস ঘরের অভাব আছে। এই বিষয়ে আমরা এখানে খুব খুশি, কারণ বর্ষার দিন জল ঢোকে স্কুলত, বসে আসার মতো একটা কোনো পরিবেশ নাই। অনেক ছাত্রছাত্রী তার কারণে আসে না। স্কুলটা চলছে 2016 থেকে চলছে।